নমস্কার। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন ইকো পার্কের সামনে থেকে আপনাদের স্বাগত জানাই। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের ভাবী মন্ত্রী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রটে গেছে তিনি পঞ্চায়েত মন্ত্রী, যদিও দিলীপ ঘোষ নিজে এখনো পর্যন্ত এই কথা স্বীকার করতে রাজি নন যে তিনি কোন পোর্টফোলিও পেয়েছেন। এবং এই অবস্থায় জি 24 ঘন্টা ডিজিটাল অরিজিনালের আপনার কাছে প্রথম প্রশ্ন, তাহলে তো রাজনীতিতে সবই সম্ভব। 2020 সাল ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী আপনি রাজ্য সভাপতি থাকাকালীন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন। সেই শুভেন্দু অধিকারীর কারণে যেমনটা বলা হয়ে থাকে, দলে আপনার গুরুত্ব মাঝে অসম্ভব কমে গেল। তারপর আপনি অক্ষয় তৃতীয়ায় দীর্ঘায় জগন্নাথ মন্দিরে গেলেন এবং তখন থেকে দলের সঙ্গে আপনার যে তৈরি হওয়া দূরত্ব সেটা এমনভাবে ঘুচলো যে গতকাল আপনাকে আর শুভেন্দু অধিকারী দাকে একই গাড়িতে দেখা গেল। আপনি তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করলেন। তার মানে এভরিথিং ইজ পসিবল ইন পলিটিক্স। রাজনীতি এমন ক্ষেত্র যেখানে অপার সম্ভাবনা আছে। আর বহুত লোক ধারণার দ্বারা রাজনীতি সম্বন্ধে লেখালেখি করে নেয়। এখনও পর্যন্ত পার্টির কোনো দপ্তর ঠিক হয়নি। যখন বাজারে ছড়িয়ে গেল কে কী ডিপার্টমেন্টের মন্ত্রী, কে উপমুখ্যমন্ত্রী, তখনও পর্যন্ত আমাদের ক্যাবিনেট মন্ত্রীর নাম আনার জন্য মিটিংয়ে হয়নি। রাত 10টার পরে আমাদের নেতারা বসেছেন, তারা ডিসিশান নিয়েছেন, তারপরে লিস্ট গেছে রাজভবনে। তো সেই জন্য আমাদের কাছে সকালে রাজভবন থেকে ফোন এসেছে যে আসুন। তো সেই জন্য মন্ত্রী তো সিনিয়ররা হবে কি, কিন্তু বেশিরভাগ ধারণার উপরে চলছে। ভারতীয় জনতা পার্টি হাওয়াতে কাজ করে না, বাস্তবে দাঁড়িয়ে কাজ করে। শুভেন্দু অধিকারী একমাত্র নেতা যিনি দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, একবার নন্দীগ্রামে এবং একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢুকে ভবানীপুরে। সবাই বলছে দম আছে। হ্যাঁ, দম আছে, সেই জন্য তো পার্টি তাকে সামনে রেখেছে, তাকে নেতৃত্ব দিয়েছে, অভিজ্ঞতা আছে। ইয়াং ম্যান, অনেক বছর কাজ করবে সেই আশা রেখে, মানুষের স্বপ্ন সফল করবে। পুরো পার্টি, সমস্ত এমএলএ, কার্যকর্তারাও তার সঙ্গে আছে। মেদিনীপুরের মাটি শক্ত ঘাটি, দুই মেদিনীপুর, আপনি পশ্চিম মেদিনীপুর, শুভেন্দুদা পূর্ব মেদিনীপুর। এই দুই মেদিনীপুরের মধ্যে এই যে এত অসম্ভব সুন্দর একটা মেলবন্ধন হঠাৎ করে তৈরি হয়ে গেল, এর পেছনে কোন ম্যাজিক, কোন ফর্মুলা? দেখুন, পশ্চিমবাংলা ভারতকে নেতৃত্ব করে, বাংলাকে মেদিনীপুর নেতৃত্ব করে। যা হয়েছে, ইংরেজ তাড়ানো, তারপরে কংগ্রেস তাড়ানো, সিপিএম তাড়ানো, এখন টিএমসি তাড়ানো, মেদিনীপুর নেতৃত্ব দিচ্ছে। প্রায় সব সিট আমরা জিতেছি, পুরো ফাঁকা। তো সেই জন্য বাংলা মেদিনীপুরের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু বহু মানুষ সেটা সহ্য করতে পারেন যে কিছু হোয়াইট কালার মানুষ আছেন যারা কলকাতায় বসে সব কন্ট্রোল করতে চান। ফলে গ্রামগঞ্জে উন্নয়নের ধারাও পৌঁছয় না, মানুষের কথাও কেউ শোনে না। তাই মানুষ আজকে গ্রামগঞ্জ থেকে জিতিয়ে আমাদেরকে পাঠিয়েছে। তারা যাতে ন্যায় পান, সুবিচার পান, সে চেষ্টা আমরা করব। আর মেদিনীপুরের যদি যোগ্যতা থাকে তাকে তো মানতেই হবে। কিন্তু একটি প্রশ্ন, সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজ ব্রিগেডে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। তিনি বোধহয় আসছেন না খুব সম্ভবত। উনি তো নিজেকে এখনও মুখ্যমন্ত্রী মনে করছেন, তো তিনি আসবেন কী করে একজন মুখ্যমন্ত্রীর সামনে? এটা কাটছি পরম্পরা। পরাজিত পার্টির নেতা মুখ্যমন্ত্রীকে সব জায়গায় আমন্ত্রণ করা হয়, বিজেপি সেই প্রথা মেনে কাজ করছে। নিঃসন্দেহে দিলীপ ঘোষ প্রতিদিনই ইকো পার্কে আসেন, কলকাতায় থাকলে তো অবশ্যই আসেন। সেই দিলীপ ঘোষের খুব সম্মানীয় প্রত্যাবর্তন দলে ঘটেছে মাস ছয়েক আগে থেকে। শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতির পদ সামলানোর পর থেকে বলেছিলেন দলের পুরনো নতুন সমস্ত নেতা কর্মীকে তিনি একমাথা করবেন, করেছেন। ফল পেয়েছে বিজেপি, গেরুয়া ঝড়ে কার্যত এখানে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই সখ্যতা রাজ্য রাজনীতির আগামী দিনে দিচ্ছে অন্য বার্তা। সেই বার্তা অত্যন্ত ইতিবাচক, কারণ মিলেমিশে চলা বিজেপি, টিম বিজেপি এই মুহূর্তে রাজ্যের শাসনভার হাতে পেয়েছে। অতএব সেই টিম যত মজবুত হবে, যত দৃঢ় হবে, ততই সুশাসন আসবে রাজ্যে, এমনটাই রাজ্যবাসীর আশা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।